শিল্পী কিন্তু মৃত্যু হয় না। আমাদের সিনেমার যে প্রফেশন আমরা আছি, আমরা পর্দার মাধ্যমে যেমন জীবন্ত হয়ে থাকি যখন পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু আশা ভোসলে গাইছে আমি লিপ দিচ্ছি, এটা আমার কাছে কষ্ট হয় মনে। কিছুদিন আগে রাহুলকে হারিয়েছি আমরা। আমি আশাজির আত্মার শান্তি চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক। দ্বিতীয় আশা ভোসলে আর জন্মাবে না, দ্বিতীয় লতা মঙ্গেশকর জন্মাবে না। ওই পরিবার থেকে এক একটা নক্ষত্র পতন হচ্ছে, এটাও যেমন সত্যি তেমনি এটাও সত্যি। মানুষ যে বা মানে জন্ম যখন নেবে তার মৃত্যু আছে, তবুও মেনে নিতে কষ্ট হয়। কাজেই মা সরস্বতী কাছেই যাবেন উনি। লতা মঙ্গেশকরও বলেছিলেন আমি আমার সাথে মা সরস্বতীর দেখা হবে। সবার। চুরা লিয়া হ্যাঁ। তুমনে जो दिल को, এই গানগুলো তো আমি ফাংশনে গাইতাম। আমরা আজ কিছুক্ষণ আগে আমাদের একজন ভারতের রত্ন বলা যায়, আশা ভোসলে, যার গানে তুমি লিপ দিয়েছো, তাকে হারালাম। ইন্ডাস্ট্রির জন্য নয়, এটা গোটা ভারতবর্ষের একটা লস। সেই ক্ষেত্রে তুমি কি বলবে? হ্যাঁ, আজকে প্রয়াত হলেন আমাদের সারা ভারতবর্ষ ব্যাপী যার নাম, এত সুনাম, আশা ভোসলে। মানুষ যখন জন্মায় তখন তো মৃত্যু আছে, কিন্তু এই যে নক্ষত্র পতন যেটা হলো হঠাৎই, মন থেকে তো আমরা মানতে পারি না। সত্যিকারের একটা কথা বলবো যে শিল্পী কিন্তু মৃত্যু হয় না। আমাদের সিনেমার যে প্রফেশন আমরা আছি, আমরা পর্দার মাধ্যমে যেমন জীবন্ত হয়ে থাকি যখন পৃথিবী ছেড়ে চলে যাই, ঠিক সেভাবেই আজকে তার গলা কিন্তু সারা জীবন সব মানুষের প্রত্যেকটা প্রজন্মের মনে থাকবে। আমাদের নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন। কত ভাষায় উনি গান গেয়েছেন। আমার কত সৌভাগ্য যে ছোট বউ ছবিতে উনি শোনো শোনো আজ কেন মন করে গুনগুন গানটা উনি গিয়েছিলেন আর আমি লিপ দিয়েছি। এই কিছুদিন আগেই আমি একটা শো করতে গিয়েছিলাম, সেখানে একজন আর্টিস্ট প্রথমেই আমাকে দেখিয়ে গানটা গাইলো। তো গিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম, যে বললো দিদি এই গানটা যখনই আমি স্টেজে গাই তখনই আমার তোমার কথা মনে পড়ে, বোম্বাদের কথা মনে পড়ে। সত্যি বলছি, মানে আমি এরকম একজন পৃথিবী বিখ্যাত বলবো না, ভারত বিখ্যাত, সবটাই বলা যায় ওনার ক্ষেত্রে। ওনার মতন একজন গায়িকার আমি লিড দিয়েছিলাম। ছবি যেমন হিট, এই গানটাও গানটাও ভীষণভাবে হিট। হিট, সাংঘাতিক ভাবে। পুজোতে বাজায় এখনো মানুষ পর্যন্ত এখনো ওই পর্যন্ত। গুনগুন শব্দটা শুনলেই মনে হয় পুজোর সুর একদম চলে এলো। কষ্ট হয় মনে। কিছুদিন আগে রাহুলকে হারিয়েছি আমরা। হয়তো আমাদের জেনারেশনের নয় অবশ্যই, কিন্তু আর্টিস্ট হিসাবে তো একটা কোথায় যেন একটা খোঁচা, কোথায় যেন একটা কষ্ট, তারপর অদ্ভুত ভাবে, এবং অদ্ভুত ভাবে। মানে অ্যাক্সিডেন্টও নয় সেভাবে দেখতে গেলে, মানে কাজ না, করতে এটা একটা করতে, মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে অফকোর্স এটা রাস্তাঘাটে নিয়তি নয়, বা অ্যাক্সিডেন্ট আমি দুটোই কিন্তু বলি। কাজ করতে করতে একটা কিন্তু মানুষ কাজ চলে গেল, করতে এটা সব করতে, থেকে বড় লস। কাজ করতে করতে, এটাও যেমন ঈশ্বরের আশীর্বাদ, কাজ কাজ করতে 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 চলে মৃত্যু যাওয়াটা হওয়া, কিন্তু এইরকম মৃত্যু নয়। কারুর যেন না হয়। হ্যাঁ, ভগবান করুন, ঈশ্বর করুন যেন কারোর কোনো দিন না হয়। মানে যে আমার শত্রু, যে আমাকে পছন্দ করেন, আমি তার ক্ষেত্রেও এই কথাটা বলবো তবে একটা যে ছোট সন্তান। সে তার মা তার সন্তানকে হারালো, সহজ তার বাবাকে সহজ। হারালো, ওর স্ত্রী তার স্বামীকে হারালো। তো এইরকম ঘটনাগুলো কিন্তু বড্ড বেশি হচ্ছে, নিতে পারছি না।
ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে। আমি আশাজির আত্মার শান্তি চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক। দ্বিতীয় আশা ভোঁসলে আর জন্মাবে না। দ্বিতীয় লতা মঙ্গেশকর জন্মাবে না। ওই পরিবার থেকে এক একটা নক্ষত্র পতন হচ্ছে। এটাও যেমন সত্যি তেমনি এটাও সত্যি, মানুষ যে মানে জন্ম যখন নেবে তার মৃত্যু আছে, তবুও মেনে নিতে কষ্ট হয়। আর আমার বিশ্বাস উনি আবার জন্মাবেন, এই নক্ষত্র হিসেবে আবার জন্মাবেন। আমাদের প্রজন্মের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, যারা হয়তো শুধু গান শুনেছে, তারা আবার নতুন করে ওনার এই পরের প্রজন্ম নতুন করে আবার গান শুনবে এবং ওনার জীবিত অবস্থায়। একদমই। এটুকুই আমি বিশ্বাস রাখি মনে। মানে এদের তো শেষ নেই না, এরা তো কখনো শিল্পীর শেষ শেষ নেই, হয় না। শিল্পেরও শেষ নেই, শিল্পীরও শেষ শিল্পেরও নেই। শেষ নেই, শিল্পীরও শেষ নেই। আমি নিজে শিল্পী হয়ে কথা বলছি। থেকে যাবে সবকিছু। আমরা চলে যাব, কিন্তু সবকিছু থেকে যাবে। মানুষ মনে রেখে দেবে সবকিছু। আর যেদিন তুমি শুনলে বা জানতে পারলে যে তোমার সিনেমায় তোমার নিশ্চয়ই প্রিয় একটা মানুষ গাইছে, মানে খুবই তো সেই সময় দাঁড়িয়ে সবার। চুরা লিয়া হ্যাঁ, है तुमने जो दिल को, এই গানগুলো তো আমি ফাংশনে গাইতাম। একদমই তাই। মানে বাড়িতে মাঝে মাঝে শুনে নিতাম, আমার মেয়ে আমাকে শোনাতো। তারপরে আবার সেই গানটা আমি গাড়িতে শুনতাম যখন শো করতে যাচ্ছি। তারপরে কত গান শেষ নেই। উনি তো প্রচুর গান গেয়েছেন এবং প্রচুর ভাষায় গান গেয়েছেন। তার এটা কোয়ালিটিটা, আসল ব্যাপার। তার কোয়ালিটিটা শুধু একটা জায়গায় আবদ্ধ নয়। একদমই তাই। আত্মার শান্তি চাই, আবার আবার নতুন করে জন্ম হোক ওনার। আমি না, আমার পরের জেনারেশন যারা হয়তো জাস্ট শুনছে, শুনছে। জাস্ট শুনছে এবং ভালো করে পরিচিত হতে না হতে উনি চলে গেলেন, আমি সেই প্রজন্মের কথা হুম। বলছি। তারা নতুন করে আবার পাক আশা ভোঁসলেকে, লতা মঙ্গেশকর। আর যেদিন তুমি শুনলে যে তোমার সিনেমায় গান গাইছে, সেই দিনটা মনে পড়ে এখনো পর্যন্ত? উম, মনে পড়ে মানে এটা তো তাহলে আবার আর একটা দিকে চলে আসতে হয়। সেটা হচ্ছে যে অঞ্জন দা যখন বললেন যে তোর লিপে যে গানটা আছে সেটা আশা ভোঁসলে গাইছে, তো আমি কি বলবো, এত আপ্লুত, এত আনন্দিত, আমি তো ভাবতেই পারিনি। মানে হয় না অনেক সময়, যেমন কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছেন, আরতি মুখার্জি গেয়েছেন, তাদের লিপ দিয়েছি, কিন্তু আশা ভোসলে গাইছে, আমি লিপ দিচ্ছি, এটা আমার কাছে অভাবনীয়। খুব আনন্দের, খুব মানে কি বলবো, সেই আনন্দটা ধরে রাখা যায় না। মানে ফিলিংসটা একটা অন্যরকম, যে বিশ্ব চেনে, যে সারা পৃথিবী চেনে। এবং ওনার এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মানে পৃথিবী যতদিন বেঁচে থাকবে, যতদিন না সে ধ্বংস হয়, আমরা তো ধ্বংসের কথাও ভাবি, একদমই। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন আশা ভোঁসলে জীবিত থেকে যাবে থাকবে। সুরে সুরে, গানে গানে। হ্যাঁ, একদম সুরে সুরে গানে আর গানে। প্রতিটা পুজোতেও প্রতিটা মানুষের মনে পড়বে এই গানটা বাজছে, তার মানে পুজো। পুজো আসছে এবং পুজোর প্যান্ডেলও বাজবে। প্যান্ডেলে বাজবে। কেন, আমরা অনুরোধের আসর ছোটবেলায়, তখন তো আশা ভোঁসলে, তখন আমরা বড্ড বাচ্চা, কিন্তু শুনতাম তো। তো এইভাবে তো ছোটবেলা থেকেই আশা ভোঁসলের গলা গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আর সেই গায়িকার আমি লিপ দিচ্ছি, তাহলে আমি কত রোমাঞ্চকর, মানে আমার কাছে কতটা আনন্দের। ছোটবেলায় কি ভেবেছিলাম যে আমি আহ, তার গলার গানের মধ্যে আমি লিপ দেব। একদম। মানে কি বলবে, তার আত্মার শান্তি আত্মার কামনা করে। শান্তি সবাই চাইবে, প্রতিটা মানুষ চাইবে। পৃথিবীতে ফুল আর গান, এই দুটোর তো তুমি কোনো মানে তুমি পরিবর্তে আর কোনো কিছু বলতে পারবে না। ফুল আর গান, এই দুটো জিনিস মানুষ এত ভালোবাসে, এত কাছে, ওনাকে তো জনে জনে ভালোবাসে। এমন কোনো মানুষ তো নেই যে আশা ভোসলের গান শোনেনি। আছে কি কেউ? মানে একদম। না জেনে হলেও শুনেছি। না জেনে হলেও শুনেছে, একটা রিক্সাওয়ালাও শুনেছে, একটা রিক্সাওয়ালাতে এখনো পর্যন্ত, এমনকি তারা রিক্সা যখন, যেতে যেতে যখন, ইয়েস, আমি তোমাকে এই কথাটাই বলতে এটা আমাদের যাচ্ছিলাম। ওখানে এখন দেখবে রিক্সাগুলো বেরিয়েছে তারা আবার টোটোর সব মতো, গান বিভিন্ন গান লাইট ফাইট, চালাচ্ছে, একদমই এত অটো সুন্দর করে সাজাচ্ছে সাজিয়ে রিক্সা, এবং পুরোনো তাদের গানগুলো বাজছে, পুরোনো মান্না গানগুলো দে, বাজছে। আশা ভোসলে, লতা মঙ্গেশকর। একদম।
এইভাবেই থেকে যাবে আমাদের এইভাবেই সঙ্গে। থেকে যাবে। সবার সাথে মিলেমিশে থেকে যাবে। এইভাবে কলকাতার রাস্তায়, ভারতের পথে ঘাটে, পুজোর প্যান্ডেলে এইভাবেই আশা ভোসলে থেকে যাবে আমাদের সঙ্গে। কাজেই ওনার মৃত্যু হয়নি, উনি অমর আমাদের কাছে। আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আত্মার শান্তি হোক। আর মা সরস্বতীর কাছে চলে যাক উনি। হ্যাঁ, এটা তুমি খুব দামি কথা বলেছো, কেন মা সরস্বতীরই তো উনি বরকন্যা। হচ্ছেন বরকন্যা। কাজেই মা সরস্বতী কাছেই যাবেন উনি। লতা মঙ্গেশকরও বলেছিলেন, আমি আমার সাথে মা সরস্বতীর দেখা হবে। কোথায় যেন আমি পড়েছিলাম। আমিও এই জন্যই মাথায় এলো কথাটা হ্যাঁ, আজকের দিনে। লতাজি বলেছিলেন এটা, মা সরস্বতীর কাছ সঙ্গে আমার দেখা হবে। এরও তাই, দুই বোনেরই মা সরস্বতীর সাথে দেখা হবে এবং আবার জন্ম নেবে, আবার জন্ম নেবে। একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও খুব ভালো থেকো। আর দর্শককে কি বলবে এই সময়ে দাঁড়িয়ে? এই সময় বলতে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো একদমই। খারাপ ভালো এইসবের মধ্যে তো নেই, খুব আহ এই শোচনীয় শোচনীয় এবং খুব দুঃসময়। দুঃসময়। খারাপ বা ভালো ডেফিনেশন বা এক্সপ্লেন করা যায় না, খুব দুঃসময় চলছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে মারা গেল, আমি ইন্ডাস্ট্রিতে আছি তো প্রায় অনেক বছর, ছোটবেলা থেকে। এরকম মৃত্যু তো আমরা কোনোদিন শুনিনি আর্টিস্টের। তবে ফেডারেশন থেকে আরম্ভ করে প্রযোজক, পরিচালক, আর্টিস্ট ফোরাম, মেনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, এবং রঞ্জিতদার সঙ্গেও দেখলাম দেখা ওনাকে, হয়েছে, দেখা আজকেও হয়েছে। এসেছিলেন। হ্যাঁ, মানে আমার সঙ্গে দেখা আজকে হয়নি, ওখানে আর কি, আজকেও মিটিং এ এসেছিলেন, হ্যাঁ ছিলেন। মিটিং এ ছিলেন। Yes. ওনারা যেটা ঠিক করছেন সেটাই আমরা সবাই মেনে নেব। শিরোধার্য। একদম অভিজ্ঞ মানুষেরা। গার্জিয়ান হ্যাঁ, টলিউডের। মাথার মাথার উপরে আছেন, যেটা ভাববেন, যেটা বলবেন, সেটাই মান্যতা দেব আমরা, এবং দায়িত্বশীল কথাবার্তাই তো বলবেন। বলবেন। আর রাহুলেরও আত্মার শান্তি চাইবে, ও আবার ফিরে আসুক। খুব গুণী ছেলে ছিল, যেমন সুন্দর কথা বলতে পারতো, শিক্ষিত ছিল, ভালো আর্টিস্ট তো ছিল, অভিনয় তো খুব ভালোই করতো। আমি ওর অভিনয় দেখেওছি। একবার শুধু সৌরভ গাঙ্গুলির দাদাগিরিতে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ও আর ওর স্ত্রী গিয়েছিল, স্ত্রীর নামটা হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। Yes, ওরা দুজন গেছিল, তখন ওদের ছবিটা সুপার ডুপার হিট। তো আমি যখন বললাম, বাবা তোমরা তো সুপার ডুপার ছবির নায়ক নায়িকা, বললো কেন দিদি, তুমিও তো ছোট বউয়ের নায়িকা, কে কাকে বলবে। মানে সঙ্গে সঙ্গে ও সে উত্তরটা দিয়ে দিল, মানে তুমিও তো হিট ছবি দিয়েছো। ভালো লাগলো শুনে যে মানুষকে সম্মান করে কথা বলা, মানে কথাটা হজম করে রাখলো না, সে সঙ্গে সঙ্গে আমাকে তার ফেরত দিল, যে তোমারও ছবি হিট আছে। নাও বলতে পারতো, কিন্তু বললো। ভালো লাগলো শুনে। ওই জেনারেশন আমাদের থেকে তো একেবারে, মানে ভীষণ জেনারেশনের বলবো না, কিন্তু অনেক ইয়াং জেনারেশনের ছেলে। একদমই। তো শেষে আমাদের দর্শককে কি বলবে? তোমাকে অনেক ভালোবাসে, আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছে, এবারে কি বলবে? ভালোবাসা দিয়েছে মানে আমাকে তো ভালোবাসে। ভালোবাসে, আমাদের ভিডিওতেও প্রচন্ড ভালোবাসা দিয়েছে, তোমার কমেন্টসে এমনকি প্রচন্ড। এরকমও বলেছে যে দিদি যা বলছে সত্যি বলছে, ঠিক বলছে, দিদি যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলছে, মানে এই কথাগুলো আমার কাছে এখন আছে না? কমেন্টের মধ্যে আছে। হ্যাঁ। না, সেটা তো বলতেই হবে, তার কারণ আমরা তো পৃথিবীতে এসেছি আহ সারা জীবন বেঁচে থাকতে নয়। আর বয়স তো সব মানুষেরই বাড়ে, আস্তে আস্তে এগিয়ে যায়, এমনি আমাদেরও তাই হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে কোন জায়গাটাতে আমরা ঠিক থাকবো, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা যেটা দেখবো যে এটাতে প্রাধান্য দিতে হয়, এই জায়গাটাই এখনো অব্দি ঠিক, সেই ঠিকেতেই আমরা ইয়েস বলবো। যুগের ভালো ভালো তো অনেক দিক আছে না, যে দিকগুলো আমরা নিজেরা আবিষ্কার করি। কত মানুষের কত ভালো জিনিসও তো আছে, সেগুলোও তো দেখি। কিন্তু সবটাই কি মন্দ তা আমি বলবো না। আমাদের যুগ ভীষণ ভালো ছিল, বা আমাদের সময় এটা হতো না, আজকে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী হচ্ছে, কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়,
কর্পোরেট ওয়ার্ল্ড হয়ে গেছে, ওয়ার্ল্ডটাই কর্পোরেট, এখন আর কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা যত যুদ্ধ করে আমাদের পুরোনো দিনের কথা ভেবে লাভ নেই, এর মধ্যেই ভালোটা নিয়ে নিতে হবে, মন্দটাকে সরাতে হবে। এটাই হচ্ছে আমার বার্তা তোমাদের কাছে, যে ভালোটা নিয়ে নাও এখনকার যুগে, আর মন্দটা সরিয়ে দাও। সেই শক্তিটা যেন সবসময় ঈশ্বর সব মানুষের মধ্যে দেয়, হুড়োহুড়ি, মারামারি, হিংসা এসবের মধ্যে যেন না থাকে। থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো থেকো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।